আসসালামু আলাইকুম। আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম জীবামৃত স্প্রে করার জন্য। দেখেন, জীবামৃত স্প্রে করার জন্য আমি নিজে এই 25 লিটারের একটা ড্রাম দিয়ে ডিসি 12 ভোল্ট পাম্প এবং একটা রেগুলেটর সিস্টেম করে একটা ব্যাটারি দিয়ে আর এই একটা হ্যান্ডেল, স্প্রে হ্যান্ডেল দিয়ে এই স্প্রে মেশিনটা তৈরি করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমার খুব বেশি খরচ হয়েছে তা না। মার্কেটে দাম জিজ্ঞাসা করছিলাম, 3000 টাকার নিচে কোনো ব্যাটারি চালিত ভালো কোনো মেশিন পাওয়া যায় না। এই জন্য চিন্তা করলাম, যাক নিজেই, যেহেতু নিজে ইলেকট্রনিক্সের কাজ করি, নিজে এটা তৈরি করা যাবে। তো তৈরি করে ফেললাম। এখন স্প্রে করতে হবে। দেখেন কি চমৎকার স্প্রে হচ্ছে। জীবামৃত স্প্রে করার জন্য আপনার এটা হচ্ছে আমাদের ধানের নার্সারি, ধানের চারা এখান থেকে তৈরি করতেছি। তো পরবর্তীতে মূল জমিতে লাগাবো। এই মেশিনটা যদি আপনারা তৈরি করতে চান, নিজেরাই তৈরি করতে পারবেন। এক্ষেত্রে আপনার বড় জোর 1500 টাকার মতো খরচা হতে পারে ব্যাটারি সহ, এবং জিনিসটা অনেক মজবুত হবে, অনেক দিন ব্যবহার করা যাবে। ফিতা সিস্টেম আছে। আমি যেগুলো ব্যবহার করছি সবই মোটামুটি সেকেন্ড হ্যান্ড, এই জন্য আমার খরচ প্রায় 700 টাকার মতো গেছে, বেশি যায় নাই। আপনি সব যদি নতুন ব্যবহার করেন তাহলে একটু বেশি যাবে আর কি, 1500 টাকার মতো যাবে। তাও আমার ওই মেশিনের তুলনায় ভালো, কারণ ওইটা একবার নষ্ট হলে আপনার ওয়ান টাইম জিনিস, নষ্ট হলে বাদ। কিন্তু এটা আপনি যতবার নষ্ট হবে আপনি সার্ভিসিং করতে পারবেন। যেহেতু নিজে তৈরি করবেন, নিজেই আবার সার্ভিসিং করতে পারবেন। যাই হোক, জীবামৃত আমরা কীভাবে দিতেছি, 10 লিটার পানির সাথে, আজকে গাছের বয়স 14 দিন 15 দিন চলতেছে, এই জন্য আমরা 10 লিটার পানির সাথে 500 মিলিলিটার জীবামৃত ভালোভাবে মিশিয়ে কাপড় দিয়ে ছেঁকে তারপরে ব্যবহার করতেছি। তো এটা আমাদের দ্বিতীয় ডোজ। আমরা 7 দিন বয়সে যখন ধান অঙ্কুরিত হয়েছিল, ওই অঙ্কুরিত হওয়া থেকে 7 দিন পরে আমরা করছিলাম, জীবামৃত দিয়েছিলাম। 200 মিলি জীবামৃত দিয়েছিলাম 10 লিটার পানির সাথে। তো আজকে দিতেছি 500 মিলি জীবামৃত, কারণ এটার ডোজ হচ্ছে আপনার 7 দিনের মাথায় 200 মিলি 10 লিটারে, আর 14 দিনের দিন প্রতি 10 লিটার পানির সাথে 500 মিলিলিটার। চমৎকার স্প্রে হচ্ছে মেশিনটা দিয়ে, আমার খুব ভালো লাগতেছে। রাস্তার পাশে, মেইন রাস্তার পাশে, এটা একটা খাল। বর্ষার সময় এখানে পানি থাকে, আর শীত মৌসুমে যখন শুকনা থাকে তখন অন্যান্য চাষি ভাইয়েরা এখানে বিভিন্ন চারা করে। তো এই বছর আমিও এই প্লটটাতে চারা করছি। এখানে প্রায় 2 বিঘা জমির চারা হবে, আরও বেশি হবে, ধরে নিলাম 2 বিঘা জমির। আরেকটা প্লট আছে এটার পাশে। এখানে সবগুলো কিন্তু ধানের চারাই করা হয়েছে, কারণ এখন সিজন চলতেছে ধানের। টমেটো বা বেগুনের চারা কিন্তু এখন নাই। এই এলাকায় বেশিরভাগ ধান চাষ করা হয়। এখানে সরিষা করা হয়েছে, সরিষাও ভালো হয়েছে, তবে রাসায়নিক। ভালো হইলে কি হবে, বিষ খাওয়ার চেয়ে না খাওয়া ভালো। একবেলা না খেয়ে থাকা ভালো, তবুও এই বিষাক্ত জিনিস আমরা কখনোই খেতে পরামর্শ দিই না। এখন জীবিকার জন্য তো খেতেই হয়। যারা বলেন যে কি খাবো, তাহলে কি খাবেন, নিজে কৃষি করে তারপর খাইতে হবে।
এছাড়া আর কোনো উপায় নাই ভাই। নিজে যদি পারেন এসপিকে পদ্ধতিতে করেন, আর না পারলে তো এই বিষাক্ত জিনিসই খাইতে হবে, ধীরে ধীরে মরতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার স্প্রে করা মোটামুটি শেষ, 10 মিনিটের বেশি লাগে না মেশিনটা দিয়ে। তো আজকের জন্য এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।